এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দশম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে। তো প্রশ্ন হচ্ছে, এই যে দশম অধ্যায়ের প্রশ্ন, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখানে প্রশ্নে কি বলছে, কোনো এক শীতের সকালে একটি গাড়ির টায়ারের চাপ মেপে দেখা গেল 20 × 10⁵ প্যাসকেল। আচ্ছা, কমাটা বাদ, প্যাসকেল। ওই সময়ে বাতাসের তাপমাত্রা 27°C এবং চাপ 1 × 10⁵ প্যাসকেল। আচ্ছা আচ্ছা, দেখো এটা হচ্ছে যে কি গাড়ির টায়ারের চাপ। এটা 20 × 10⁵ প্যাসকেল হচ্ছে গাড়ির টায়ারের চাপ, আর 1 × 10⁵ প্যাসকেল হচ্ছে যে কি বাতাসের চাপ। দুইটা আলাদা। এরপর বলছে যে কি দুপুরে যখন তাপমাত্রা 12°C এবং চাপ 6.7 × 10⁴ প্যাসকেল, তখন ওই গাড়ির টায়ারের চাপ কত? প্রথমে দেওয়া আছে সকালে হচ্ছে গাড়ির টায়ারের চাপ 20 × 10⁵ প্যাসকেল। বলছে যে কি দুপুরে হচ্ছে যখন তাপমাত্রা 12°C তখন হচ্ছে গাড়ির চাপ কত, গাড়ির টায়ারের চাপ কত। এই প্রশ্ন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসে, প্রায় বোর্ড পরীক্ষায় আসে, তারপর অ্যাডমিশনে অনেক বেশি আসে। তো আমরা করি, ধরো হচ্ছে যে কি একটা গাড়ির টায়ারের চাপ, আমরা হচ্ছে সকালে গাড়ির টায়ারের চাপের হিসেবটা করি প্রথমে। এটা হচ্ছে একটা চাকা। দেখো এটা হচ্ছে একটা চাকা চাকা। এটা হচ্ছে চাকার ভিতরের অংশ, চাকা যে ভিতরে থাকে এটা হচ্ছে, এই মাঝখানে হচ্ছে এটা হচ্ছে টায়ার। এই এই আবরণটা হচ্ছে টায়ার, এদের হচ্ছে টায়ার, এটা টায়ার। তো টায়ার কি টায়ার বাতাসে ফুলে থাকে না, তো এতটুকু থেকে এগুলো হচ্ছে বাতাস। এই সাদা যে অংশটা এটা হচ্ছে বাতাস, এটা বাতাস। এখন দেখো একটা চাকাকে এদিক থেকে হচ্ছে যে কি, এদিক থেকে হচ্ছে বায়ুর বাতাসে চাপ দেয়, এটা আর কি, এদিকে হচ্ছে বায়ুর বাতাস, বায়ুর বাতাস মানে হচ্ছে পি অফ এটিএম, চাপ দেয়। ঠিকভাবে হচ্ছে যে কি এই ভিতরের যে বাতাসগুলো আছে, এই বাতাসগুলো হচ্ছে এটাকে চাপ দেয়, এটা হচ্ছে পি ওয়ান চাপ দেয়। দেখো একটা হচ্ছে বায়ুর বাতাসে চাপ দেয়, আর একটা হচ্ছে যে কি ভিতর থেকে বাতাসগুলো চাপ দেয়, একটা হচ্ছে পিএডিএম, একটা হচ্ছে পি ওয়ান। তো আমরা যদি এখন হচ্ছে এটা হচ্ছে সকালে, সকালের হিসাব সকালে। সেম ভাবে এখানে যদি এখন আমরা, তারপর হচ্ছে দুপুরে, দুপুরে যদি হিসাব করি, দেখো এটা হচ্ছে দুপুরের হিসাব, দুপুরে 12°C। তাহলে এটা সেম ভাবে এখানে হচ্ছে বাতাস চাপ দেয়, এটাকে পিএটিএম। আবার ভিতর থেকে হচ্ছে ভিতরে এগুলো হচ্ছে বায়ু, এখানে হচ্ছে যে এই দিক থেকে হচ্ছে যে ভিতরে বায়ু চাপ দেয় পি2। তো আমাদের কি বলছে দেখো তো, কোনো এক শীতের সকালে একটি গাড়ির টায়ারের চাপ মেপে দেখা গেল এত, গাড়ির টায়ারের চাপ, গাড়ির টায়ারের চাপ, এই টায়ারের চাপ ধরো হচ্ছে যে কি এক্স। গাড়ির টায়ারের চাপ আমরা ধরি এই সকালে গাড়ির টায়ারের চাপ হচ্ছে এক্স, বা এই সকালে গাড়ির টায়ারের চাপ হচ্ছে এক্স। এটা তো দেওয়া আছে, সকালে গাড়ির টায়ারের চাপ হচ্ছে দেওয়া আছে, টায়ারের চাপ হচ্ছে ধরো, তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আমাদের টায়ারের চাপ কি হবে, টায়ারের চাপ আমরা এখানে লিখি, তাহলে সকালে, আমরা লিখতে সকালে,
টায়ারের চাপ টায়ারের চাপ চাপ কত সকালে টায়ারের চাপ কত দেওয়া আছে 2 × 10⁵ প্যাসকেল। তাহলে সকালে টায়ারের চাপ 2 × 10⁵ প্যাসকেল সমান সকালে গাড়ির টায়ারের চাপ হচ্ছে, তাহলে এই টায়ারের চাপ কি হবে, এই টায়ারের চাপ সমান হচ্ছে কি P1, মানে ভিতরে বাতাস যত চাপ দেয় তার থেকে হচ্ছে কি বাইরের বাতাসের চাপের বিয়োগফল। ভিতরে বাতাসের যে চাপটা দেয় P1, যে চাপটা দেয় এখানে এই টায়ার এটা হচ্ছে একটা টায়ার, এই টায়ারকে ভিতরে বাতাস যে চাপটা দেয় আর বাইরের বাতাস যে চাপটা দেয়, এই দুইটা চাপ বাতাস এই দুইটা চাপের যদি বিয়োগফল যেটা, ওটাই যে হচ্ছে যে কি টায়ারের চাপ। টায়ারের চাপ হচ্ছে আলাদা, ওগুলো হচ্ছে বাতাসের চাপ, P1 আর P2 হচ্ছে বাতাসের চাপ। টায়ারের চাপ হচ্ছে যে কি এই দুইটা চাপের বিয়োগফল, পার্থক্যটা হচ্ছে যে কি টায়ারের চাপ। তাহলে প্রথম সকালে আমাদের টায়ারের চাপটা দেওয়া আছে, তাহলে 2 × 10⁵ সমান হচ্ছে P1 - PADM। এখন আমাদের PADM আমরা জানি, আমরা বাতাসের চাপ কত দেওয়া আছে 1 × 10⁵ প্যাসকেল। তাহলে এখান থেকে আমরা P1টা বের করতে পারবো। দেখো তাহলে 2 × 10⁵ সমান P1 মাইনাস PADM কত 1 × 10⁵ প্যাসকেল। 1 × 10⁵ প্যাসকেল এটা হচ্ছে বাতাসের চাপ PADM। তাহলে এখন যদি এখানে আমরা ক্যালকুলেট করি, আমরা পাবো P1 সমান পাবো P1 সমান পাই 3 × 10⁵ প্যাসকেল, 3 × 10⁵ প্যাসকেল। এখন এটা আমরা সকালে P1 পাইছি, এই সকালে হচ্ছে ভিতরে বাতাসের চাপ পাইছি, ভিতরে বাতাসের টায়ারকে কতটুকু চাপ দেয় এটা পাইছি। এখন আমাদের বের করতে হবে, আমাদের কি বলছে, দুপুরে যখন তাপমাত্রা 12°C, এটা হচ্ছে দুপুরে তাপমাত্রা 12°C, এটা হচ্ছে সকালে 27°C। বলছে যে কি দুপুরে যখন তাপমাত্রা 12°C এবং চাপ 6.7 × 10⁴ প্যাসকেল, তখন ওই গাড়ির টায়ারের চাপ কত। এখন বলছে যে কি দুপুরে তাপমাত্রা হচ্ছে 12°C, দুপুরে তাপমাত্রা 12°C দেওয়া আছে। এরপর হচ্ছে বলছে যে কি চাপ 6.7 × 10⁴ প্যাসকেল, এটা হচ্ছে যে কি PADM, এটা হচ্ছে বাতাসের চাপ। এই চাপ বলতে বলছে বাতাসের চাপ, মানে PADM কত। তো এখানে PADM হচ্ছে যে কি 6.7, এটা হচ্ছে PADM, মানে এই PADMটা। আর P2 হচ্ছে যে কি দেওয়া আছে, P2 দেওয়া নাই। P2 কি ওই তখন ওই গাড়ির ভেতরে টায়ারের চাপ কত দেখাবে, P2 দেওয়া নাই। তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে যে কি দুপুরে, এই P2 দেওয়া নাই, তারপর হচ্ছে ধরি এখন এই টায়ারের চাপ হচ্ছে ধরি X, ধরি টায়ারের চাপ X, ধরি টায়ারের চাপ X, চাপ সমান X। তাহলে আমরা এখন দুপুরে কি লিখতে পারি, দুপুরের ক্ষেত্রে আমরা লিখতে পারি দুপুরে, সকালের কাজ শেষ আমাদের দুপুরে তাহলে এর আগে কি লিখছি আমরা, দেখো বাতাসের চাপ সমান, বাইরে বাতাসের চাপ সমান হচ্ছে P1 - PADM। তো এখন আমরা লিখতে পারি সেম টায়ারে বাতাসের চাপ কত PADM, তাহলে আমরা লিখতে পারি PADM তো আমার দেওয়া আছে, PADMটা কত, এখানে ছিল PADM হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল, আর এখানে হচ্ছে যে কি 6.7 × 10⁵ PADM না, PADM তো এটা না। এখন আমাদের এই টায়ারের চাপ কি দেওয়া আছে, টায়ারের চাপ ধরছি X, তাহলে আমরা লিখতে পারি X সমান টায়ারের চাপ কত X, তাহলে লিখতে পারি টায়ারের চাপ দুপুরে টায়ারের চাপ X সমান P1, এখানে হচ্ছে P2, তাহলে P2 - PADM। দেখো তাহলে আমাদের X সমান কি হইতে পারে, X সমান P2 - PADM কত, PADM হচ্ছে যে কি 6.7 × 10⁴, 6.7 × 10⁴। এখান থেকে আমরা লিখতে পারি বা X সমান, এখান থেকে বা আমরা লিখতে পারি P2 সমান, যা বা এর আগের লাইনে লিখি, তাহলে এখান থেকে লিখেছে বা P2 সমান X প্লাস PADM, X প্লাস PADM, PADM এর মান কত, এই PADMটা মান কত দেখো, বাতাসের চাপ হচ্ছে 6.7 × 10⁴, 6.7 × 10⁴। এখন আমরা এতটুকু পাইছি, আমাদের হচ্ছে দরকার হচ্ছে টায়ারের চাপ কত বের করতে বলছে, মানে X হোয়াট, X = হোয়াট, এটা X = হোয়াট, এটা লাগবে আমাদের X = হোয়াট। তো আমরা অপর পেজে যাই X = হোয়াট বের করার জন্য। আমরা এখানে দেখো, এখানে শুধু তাপ আর চাপের সম্পর্ক আছে, কোনো আয়তন নাই। তো তাপ আর চাপের সম্পর্ক থাকলে তাহলে আমাদের সূত্র কি হয়, আমাদের সূত্র হয় P1 সমান
P1/T1 সমান P2/T2, এটা হচ্ছে সূত্র। P2/T2, যেহেতু ভি নাই, ভি স্থির, মানে ভি স্থির, আয়তন স্থির। তাহলে এখন দেখো আমাদের সব কিছু আছে। P1 সমান কত? P1 সমান আমরা আগের ম্যাথে কি পাইছি? P1 সমান আমরা পাইছি 3 × 10⁵ প্যাসকেল, এটা পাইছি P1 সমান। তাই আমরা এখানে লিখি P1 সমান 3 × 10⁵। তারপর T1 দেখো, T1 কত ছিল? T1 ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে রাখলে হবে না, এটাকে কেলভিনিং করতে হবে। তাহলে কেলভিন হচ্ছে 273 যোগ, তাহলে প্লাস 273, 27 প্লাস 273। এরপর হচ্ছে P2, P2 সমান পাইছি, P2 সমান হচ্ছে x প্লাস 6.7 × 10⁵, x প্লাস 6.7 × 10⁵। আর কি দেওয়া আছে? আর হচ্ছে T2, T2 সমান 12 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে T2। তাহলে আমরা 12 ডিগ্রি কেলভিনে নিয়ে যাবো, 12 প্লাস 273। এখন যদি এটা ক্যালকুলেট করি, আমাদের x এর মান আসে, x এর মান হচ্ছে কি এটা এত প্যাসকেল, x সমান 2,18,000 প্যাসকেল, এটা হচ্ছে আনসার। এটা কি টায়ারের চাপ, টায়ারের চাপ, x হচ্ছে টায়ারের চাপ, এটাই আনসার। আমাদেরকে টায়ারের চাপই বের করতে বলছে, এই টায়ারের চাপটা কত এটা বের করতে বলছে। তো টায়ারের চাপ আসছে কত? টায়ারের চাপ x, টায়ারের চাপ x ইকুয়াল টু হোয়াট, এই যে এখানে লিখছি টায়ারের চাপ x সমান হোয়াট। দুপুরে টায়ারের চাপ কত? তাহলে দুপুরে টায়ারের চাপ হচ্ছে যে কি 2,18,000 প্যাসকেল, এটাই আনসার।